আচ্ছা আসবেন আবার। Told by my dad that we were going to America, but then I mean I was taken here instead. But he still keeps on telling me that I can go to America. But I mean, where am I now? And also because I had so much time to do like research, and this is something that I encourage everybody to do. Look it up on the internet. There are many reliable sources out there that say one thing, that when my dad took me out of the mother, I was saying that বাচ্চাদের সাথে কথা বলার জন্য দেখেছিলেন এবং আমাদের যে বাকি ডকুমেন্টগুলো ছিল সেগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞ আদালতকে উভয় পক্ষের আইনজীবী প্রদর্শন করলেন এবং এরপরে আরও 2-1 দিন হয়তো হিয়ারিং হবে, তারপরে মাননীয় বিচারক একটা রায় দিয়ে দেবেন। আজকে কি হলো? আজকে আপনারা কি উত্থাপন করলেন? আমরা নতুন কোনো কিছু উত্থাপন করিনি, শুধু আমরা সেই পয়েন্টগুলোই বলেছি যে উনি যদি সেদিন আমার বাচ্চা নিয়ে পালিয়ে যেতে পারতেন, আমি তো বাচ্চাকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলতাম। এবং যেটা আমরা আদালতকে বলে গরমে এখন মারা যাওয়া বলে তাই বলে, তো ও তো পালিয়ে যাওয়ার আগে এরকম কখনোই মিডিয়া থেকে কোথাও কিছু বলেনি, তারপর থেকে এই সমস্ত বলা শুরু করেছে। আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা কষ্ট করে বড় হয়েছি, আমরা তো বুঝি এগুলা যখন নাকি বলা হয় একটা বাচ্চাকে কী অবস্থায় বাচ্চাটা বলে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে এটা তো একটা বড় একটা অর্ডারের খেলাপ করেছেন, তাই ওনার নামে একটা ফৌজদারি মামলা করা ছাড়া উপায় ছিল না, কেননা কোথাও কোনো রেকর্ড নাই উনি যে চলে যাচ্ছিলেন। ওনার যে এটা যে আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের প্রধান বিচারপতির আদেশ অমান্য করে উনি হাতে বোর্ডিং পাস নিয়ে প্লেনে ওঠার অপেক্ষা ছিলেন এবং চলে গেলে তো আমি বাচ্চাদেরকে আজীবন দেখতে পেতাম না। এই বিষয়টা তো এখানে উত্থাপন করেছেন এখন? জি, সেটা উত্থাপন করেছে, আদালতকে আমরা জানিয়েছি। সেটা তাদের পক্ষে আইনজীবী কী অ্যান্সার দিয়েছেন সেই কোশ্চেনের বিপরীতে? উনি বলেছেন যে যেহেতু আদালতের বিষয় উনি যা কমেন্ট করেছেন আমার কিছু বলা উচিত না, তবে আমি এটুকু বলতে পারবো ওনারা যে কারণ দেখিয়েছেন সেই কারণগুলো হাস্যকর ছিল, এরকম কারণই হতে পারে না। এবং এটা আপনাকে বলতে পারি কোনো অসুবিধা নেই, যেহেতু এটা আপনারা জানেন, অনেক সাংবাদিকরা রিপোর্ট করেছেন যে উনি বিবাদী, উনি এখনও আমার স্ত্রী, আমাদের এখনও ডিভোর্স হয়নি। উনি বাচ্চাদের যে পাসপোর্ট ছিল আদালতে জমা দেওয়া ছিল নম্বরগুলো, সেই নম্বরের পাসপোর্ট উনি গুপ্তভাবে বাতিল করে নতুন পাসপোর্ট ইস্যু করিয়ে সেই পাসপোর্ট দিয়ে উনি ট্রেনে ওঠার ব্যবস্থা করেছিলেন। ভেবেছিলেন আমাদের ইমিগ্রেশন পুলিশ ধরতে পারবেন না, ধরে ফেলেছিলেন। তো সেটা তো পুরোপুরি যে আদেশের খেলাফ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। উনি বোর্ডিং পাস নিয়ে বসেছিলেন প্লেনে। এবং আমার মেজো মেয়ে লায়লা তো কোনোভাবেই আমাকে দেখে এয়ারপোর্টে সেদিন এত ভয় পেয়ে গিয়েছিল যে আমার সাথে আজীবন দেখা হবে না। এবং মেয়েটা এই আদালতে এসেও মার সাথে কথাই বলতেছিল না। আমি বললাম না তোমার যেন এর বেশি যেন প্যানিক না হয়, তো তোমাকে 11 বছর প্যানিক যেন না হয়, আমি তাড়াতাড়ি গাড়িতে চড়িয়ে দিলাম আর কি। আপনারা দোয়া করবেন আমার মেয়েদের জন্য। আচ্ছা, আমি দেখি মাঝে মধ্যে রাস্তায় ধরতে গেলেই উনি আমাকে মারতেন, ফিজিক্যালি আমাকে ধাক্কা দিয়ে মারপিট করতেন আর কি। আমার মোবাইলে উনি অনেকবার আমার থেকে ছুঁড়ে মেরে আমার গায়েও লেগেছে, উনি ভেঙে ফেলেছেন। মেয়েদেরকে হাত টানা হেঁচড়া করে জোর করে বাসায় ঢুকিয়েছেন। আমার বড় মেয়েটা আসলে খুবই নম্র টাইপের মেয়ে, ও কোনো সময় কারোর সাথে কোনো রকমের বিবাদে যেতে চায় না।
তাই ও যেই অভিভাবকের সাথে থেকে সে যা বলে সেভাবেই সে করে। তবে আমার বড় মেয়ে আমাকে মাসখানেক আগে চিঠি লিখেছে যে আমি যা বলি সব আমার মা বলেছে বলে আমি বলেছিলাম। আচ্ছা, এবং সে প্রমাণপত্র আমাদের আছে। আজকে কি মেয়েরা কথা বলেছে কোর্টে, না আজকে কথা বলেছে, আজকে কথা বলেছে। খাস কামরায় গিয়ে আমাদের মাননীয় বিচারকের সাথে মেয়েরা আন্তরিক হয়ে কথা বলেছে। মেজমেও কথা বলেছে, মেজমেও কথা বলেছে। ওর সাথে নিশ্চয়ই আস্তে আস্তে কিছু কথা বলেছেন বা শুনেছেন, ও কি বলেছে বলা যাবে কি? মেয়েটা বের হয়ে এত প্যানিক ছিল, ওর মাকে দেখে আমি কিন্তু জিজ্ঞাসা করিনি। জি, যাওয়ার আগে নিশ্চয়ই বলেছেন সে কি বলতে চায় বা তার ইচ্ছাটা সে কি বলতে চায়। সে যেতে চায় না, ফলো করে